গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ছেলেকে স্কুল থেকে ছেড়ে আসলাম, এখন ঘড়ির কাঁটা 7টায়। আজকে বৃহস্পতিবার। ও সকাল সকাল রিল দেখছি, কোনো কাজ নেই, কি করবে? নাই কাজ, খই ভাজ, বেকার ফালতু একটা মেয়ে ছেলে। সিঁড়ি চড়তে গিয়ে হাঁপিয়ে গেছি, দুটো সিঁড়ি, বুঝেছেন? মাছ বের করা হয়নি তো, না? তুই জানিস কি? হ্যাঁ, কিচ্ছুই জানে না, সারাক্ষণ খালি রিল দেখছে। হ্যাঁ, ফালতু একদম। আচ্ছা, সকাল থেকে কি ঠান্ডা, রাত্রেবেলা পাংখা বন্ধ করতে হয়েছে। আমাদের রাঁচির ওয়েদারই এটা হচ্ছে, একটু বৃষ্টি হলে ঠান্ডা পড়ে যায়। কি ওয়েদার হয়েছে, আহা হা হা। আর সেদ্ধ ভাতের ওয়েদার। গরম গরম গোবিন্দভোগ চাল, ডাল, আলু পটল দিয়ে সেদ্ধ করো, ঘি দিয়ে খেয়ে নাও। আমার ছেলে রোজ খায়, আমি ওর মুখ থেকে খামচে 1-2 গ্লাস খেয়ে নিই, খুব টেস্টি লাগে। আর মাছ বের করবো, আগে যাবো উপরে, উনুনটাকে একটু লেপে পোছে রেখে দিয়ে আসবো, তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো। 50 দিন আগে একটা ব্রেড এক্সপায়ার করে গেছিলো, ওই ব্রেডটা তোকে টোস্ট বানিয়ে দিলে খেয়ে নিবি? কালকে রাত্রে খেয়েছি। তুই রাতেরবেলা ব্রেড খেয়েছিলিস? আর খাস কেন রাতেরবেলা ব্রেড ফেটে গ্যাস হয়ে যাবে। চা শুনে মরে যায়, এরকম সম্পত্তি লুটে নিস। তো সম্পত্তি আনা তো আর হাসানকে দিয়ে দে। রাত্রেবেলা তো তোর সাথে ঘুমাতে আমাকে না হয়, তারপর ওইগুলো কে বরদাস্ত করবে? গ্যাসে গেলে একদম ইরান পাঠিয়ে দেবো এটাকে, বুঝছেন? ইরান পাঠিয়ে দিয়েই আমার শান্তি। যতদিন ইরান পাঠাতে পারছি না, ততদিন ভালো লাগছে না। তুই পাঠাই না, শুধু শুধু ফির আমাকেই নিয়ে আসতে হবে খরচা খরচা করে। ওই যে আরেকজন এসছে, ঘোড়া দেখলে খোড়া হয়, আমাকে দেখলে কিছু না কিছু লেখা মনে আসে। ফ্রি পকেটে খালি লেখাবে, আগে লিখলে পয়সা নিতাম, এখন দেয় না, চালাক হয়ে গেছে। চলুন লিখে নি। লাইটটাও চলে গেল। আচ্ছা, কলে জল এসছে অনেক দেরিতে, আর রান্না বসিয়েছি। চুলগুলো গরমে না মোরগ ঝুঁটির মতন হয়ে রয়েছে। রাত্রেবেলা কি ঠান্ডা ছিল, এখন আবার গনগনে গরম। ও, কয়টা গরম হলেই তেল দেবো। আজকে বেশি কিছু রান্না করার নেই, একটু ডাল করবো, মুগ মুসুর ডাল মিলিয়ে রেখেছি, টমেটো দিয়ে করব। পাঙ্গাস মাছ করবো, পাঙ্গাস মাছের খুব বেশি ঝোল করবো না। আর দেখি কটা পটল আছে, ওটা ভাজতে পারি। চলুন বন্ধু, রান্না বান্না শুরু করি। ঢাল নিয়ে নিয়েছি, ওই যুদ্ধর বোম। যুদ্ধর বোম ফাটবে।
একদম কম তেল মশলা দিয়ে করবো, কারণ এই গরমের মধ্যে বেশি তেল মশলা দিয়ে খাওয়া যাবে না। ঢাকাটা রাখবার একটা ব্যবস্থা করে নিলাম, কারণ বারবার নাহলে পুষতে হবে নিচে রাখলে। এখানটায় বসে যা রান্না করতে সুবিধা না, অনেক সুবিধা। ওই রান্নাঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাহাড় একটু আরাম পায়, কেন পদে পদে রান্না না, আমার বেশি পদে পদে হয় না, যাওয়া হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। একবারে সব জোগাড় করে নিয়ে এসেছি। এই উনুন জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এই পাঙ্গাস মাছ আলু আর আলুটাকে হলুদ নুন মাখিয়ে রেখেছি। এই ওইখানে সব মশলাপাতি সব মশলা করে নিয়ে এসেছি মিক্সি জারে। লাস্টে ঘি দিতে হবে, তাই ঘি, তেলের জার, কুকারের মধ্যে দু রকম ডাল দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে, নুন হলুদ দিয়ে একদম বসিয়ে দিয়েছি। এটা মাছটা হবে, এই মাছ হবে আর ডাল বসাবো। এখানে আমার কড়াই ধরার সারাশি আর কাপড়। 1 গ্লাস জল খাওয়া হয়ে গেছে, কেটলিতে জল নিয়ে এসছি। এই ঢাল ধরার সারাশি আর এই, বুঝছেন বন্ধু? চলুন মাছ দিয়ে ফেলি। কড়াই গরম হয়ে গেছে। এক্ষুনি আবার ঢাকা দিতে হবে। এই শুরু হয়ে গেছে ফাটা। এই মাছ ঢাকা দিয়ে রেখে দিলাম। উঠলাম ঢাক। মা কাঁঠাল পাড়ছে, দেখুন গাছে আমাদের কত কাঁঠাল হয়েছে দেখছেন। একজন মেয়ে ছেলে চেয়েছে আমাদের পাশের বাড়ি, ওই মা পাড়ছে এখন কাঁঠাল দেবে বলে। গাছে এত কাঁঠাল, কিন্তু আমরা খাচ্ছি না, এত গরমে না কাঁঠাল হজম হবে না। এই বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে। এটাতে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা এলাচ, লবঙ্গ 4-5টা আর একটু দারচিনি, একটু দারুচিনি দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, এখানে একটা টমেটো দিয়েছি, একটা টমেটো বাটা দিয়েছি। এটা ভাজা হলে তারপর আলু দেবো। মশলার মধ্যে 2 কোয়া রসুন দিয়েছি, একটু বেশি করে আদা আর টমেটো আর 2টো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। এটা ভাজা হলে দেবো। বোন ছেলেকে নিয়ে চলে এসছে বন্ধুরা, আসার সময় সিঙ্গারা নিয়ে এসছে। আমি চা বানাচ্ছি। তাহলে পথে খাওয়া বন্ধ হবে না আমাদের, বুঝেছেন? ধরুন ডাবল চিন হয়ে গেছে, দেখেছেন? তাহলে পথে খাওয়া বন্ধ হচ্ছে না। এই চা। খাওয়ার পরে সব ভিজে যাবে। এই সমোসা 4টে লাশ। আমার বোন সিঙ্গারাকে লাশ বলে। যখন কোনো সময় ফোন করে বলি ওকে নিয়ে আসবো, বলে লাশ আনিস না। চাটা কি সুন্দর ফুটছে দেখুন, দেখছেন? উনুনের চায়ের টেস্টই আলাদা হয়, একদম দোকানের চায়ের মতন। আর কি এলাচ ফেলাচ আমি কিছুই দিই না, শুধু চা পাতাটা দিয়ে ফুটাই, ব্যাস। মাহি ওটা খেয়ে নিয়ে ব্যাগটা সব জায়গাতে রাখো।
এখন ভাতটা বসাবো, ছেলের ভাতটা একটু পরে বসাবো, কারণ এখন ও একটা চকোপাই খেয়েছে, এখন একটা সমোসা খাচ্ছে, কারণ ওর ভাতটা একটু পরে বসাবো, এক্ষুনি খাবে না। আর এই সেদ্ধ ভাত না ও ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। চাপিয়ে দিয়েছি, আর ছেলের ভাতটা চালটা মানে কুকারে দিয়ে রেখেছি। আমার প্রভুর সাথেও কথা হলো, বললো আর 10-15 মিনিট চলে আসবে। চাটা ভালো হচ্ছে না, মানে চাটাই আলাদা রকম। তুই সিঙ্গাটা চাই মধ্যে ভেজেছি, একদম অম্বলের বিষ হবে তোর। ज़्यादा করে বলছিল, মেনটেন করে খাবো অবশ্যই। বাচ্চাটা পুরো একটা সুন্দর দেখা চিয়ে রাখতে হবে। খাও খাও, ওইটা সিঙ্গারা ফিঙ্গারা কোনোদিন খায় না, বললাম না দিদি খায়, কোনো দিনও খায় না। ওকে আমি ছোটো থেকে কোনোদিন বাইরের জিনিস খাওয়াইনি না। একেবারে কোনো দিন চোখে আমি ওকে বাইরের জিনিস আমি কোনো দিনও খাইনি, আর যা বলতে আমি ঘরে বানিয়ে দিতাম। আমি অনেক বলতে বলতে মরে যাবো, পর আমাদের বানিয়ে দেবে না, ওর বড় আমার আমার ছোট কোনো ইজ্জত নেই। সিঙ্গারা ফিঙ্গারা কোনো দিনও বাইরে খাইনি। আমরা এই ঘরের জন্য কংগ্রেস হচ্ছে কত ও যখনই বলেছে আমি সব ওকে ঘরে বানিয়ে দিয়েছি, বাইরের না। বাইরে কিন্তু কীরকম বানাবে না বানাবে, পেট ফেট খারাপ হয়ে যাবে। কষ্ট সংগ্রাম কেন বলছে? ভালো লাগছে সোনা? ও ক এটা একটা সস নিয়েছে, এটা মেছেটা একদম একদম ফালতু বুঝেছেন বাবা। ভিডিও অন আছে, কুকু দেখা যাবে, সরে যাও। কুকুনে গায়ে বসলে এই যে একদম ফালতু, একদম ফালতু। এই যে দেখুন না সস দিয়েছে, আমি ফালতু হচ্ছে ভাই। হ্যাঁ থেকে খাট্টিস ভেবেছিলাম বিকেলে আরেকটা চকোপাই খাওয়াবো, কিন্তু দেবো না। তুমি এটা শিখে নাও একটু বানানো, আমাকে বানিয়ে খাওয়াবে। ও কোনো কিছু দেখলে এটা বলবে না যে আমাকে বাইরের দিয়ে কিনে খাওয়াবে, সবসময় বলবে আমাকে একটু বাড়িয়ে বানিয়ে খাওয়াবে না। পনির পেয়েছে হ্যাঁ পনির আছে, নাও আমারটাও নাও। না এনে ও পনির খেতে খুব ভালোবাসে। কি খুশি সমোসা দিয়ে পনির বেরিয়ে। আহো বসো, একটাই দেয় না না, তোমার পাটা আসবে না, আমার দিকে মুখ করে আছে। তুমি বসো, আরাম করে বসো, কোনো ব্যাপার না। মামা মামা আপ বানাবো নিচ্ছে সমোসাটা। বাচ্চা মধ্যে কি পনির আছে দেখো না। না আমি নেই, একটাই দেয়, একটা টুকরাই দেয়। না আমি আমি এটা খাবো না, আমি এটা তুই বানিয়েছিস সিঙ্গারাটা, মানে ট্যারে আছে। তোর বর গেছে আইটিসিটা একটা প্রফিট হচ্ছে হবে। আমার ছেলের খাবার পটল আলু আছে, গাজরটা শেষ হয়ে গেছে। তাহলে গোবিন্দভোগ টিভিটা ধীরে করো, গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল, শুধু নুন দিয়ে সেদ্ধ। এখানে পনির ফ্রাই, এটাও এখন খাবে, খেয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। খাইয়ে একটু বড় করে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপরে উঠে নিয়ে তারপরে মাছ ভাত খাবে। এটা ওকে ম্যান্ডেটরি খেতেই হবে, এটা খুব হেলদি, কোনো মশলা নেই, এটাতে ঘি দিয়ে দিয়েছি,
গোবিন্দভোগ চাল, মুসুর ডাল, ঘি দিয়ে পটল আলু সব এটাতে সেদ্ধ। এটা বাচ্চাদের হেলথের জন্য খুব ভালো, খুব উপকারী। কোনো মশলা নেই, তেল নেই, ঘিও খুব বেশি না, কারণ বেশি ঘি খেলে আবার মোটা যাবে, বেশি মোটা হওয়া ভালো না। ঝমঝম বৃষ্টি বন্ধুরা, পুরো ঘর প্লাস্টিক দিয়ে প্যাক করতে হয়েছে। এই যে এটা আমার সুরা, কেন কি এটা সানমাইকা দিয়ে তৈরি না, এই জন্য প্লাস্টিক কভার করে দিতে হয়েছে। দেখছেন যেমন এই গেট থেকে জল ঢুকে গেছে, ওখানে একটা প্লাস্টিক দিতে হয়েছে। এই ব্যাম্বু ট্রিটা উপরে নিয়ে এসে রেখেছি, নাহলে মাথা মটকে যাবে। এই দেখুন ঝমঝম বৃষ্টি, এই আমাদের কাঁঠাল গাছ দেখুন দোলছে, নাচ করছে কাঁঠাল গাছ। দেখছেন কি ওয়েদার, কি ওয়েদার। আর এত ভালো ওয়েদারের মধ্যে নেই দেখুন আমার আনরোম্যান্টিক হাজব্যান্ড। हम भी सोचा IT से ले लेंगे थोड़ा, तुम लोग दोनों लिए तो हम भी लेते हैं। ले लो, हम तो सबसे कम में मिला है। কি দারুণ ওয়েদার হয়েছে। अच्छा, তো বন্ধুরা কি ওয়েদার হয়েছে আপনাদের কি বলবো, এত সুন্দর ওয়েদার। আজকের খাবার বন্ধুরা এই যে ভাত, এই যে মাছের ঝোল আলু দিয়ে, হ্যাঁ এই মাছের কালিয়া, বেশি শুকায়নি, একটু ঝোল ঝোলই রেখেছি। এই মুগ আর মসুর ডাল মিলিয়ে, মুগ মসুর মিলিয়ে, আর এই ডালের বড়া, আর এই আমের চাটনি। हाँ ऊपर में देखो ना, तो भाई लिया ना चाहिए আমরা এসেছিলাম মলে, দুটো হাফ প্যান্ট কিনলো। টয়লেট জায়গা না, দরজা বন্ধ আছে। आगे तो ना कि वो ऐसा होना নেই ও মারা ঘর। शुरू कर बे शुरू कर बे ও দুটো হাফ প্যান্ট নেওয়া ছিল, হাফ প্যান্ট দুটো নিতে এসেছিলাম। তো বলছে কী খাবি, আমি মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিল, আমি বললাম মিষ্টি খাবো, মিষ্টি খেতেই এসছি। গজা দিয়ে খাবো, ওটাকে কী বলে চন্দ্রকলা, আর বালুশাহী। বালুশাহী খেতে ভালো লাগে। इनको क्या देना? आने दीजिए वो। বালুশাহী আর এই চন্দ্রকলা ছেলে নিয়েছে, এই যে কি একটা মিষ্টি, এই এটা ছেলে নিয়েছে। বালুশাহী খেতে ভালো লাগে। বোন আসেনি, বোন নিজের কাজে একটু বেরিয়েছে। গুড মর্নিং। কালকে রাত্রেবেলা আর ভিডিওটাকে শেষ করা হয়নি, এখন তার পরের দিন। চলুন এখন চা খাচ্ছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব।